আপনার মোবাইলের ক্যামেরাগুলোকে ব্যবহার করে ফেসবুক। শুধু ফেসবুকে না কিন্তু ভাই, বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে আপনার মোবাইলের ক্যামেরা ব্যবহার করে, কন্টাক্ট নাম্বারগুলো ব্যবহার করতে পারে, এমনকি লোকেশন নিয়ে যেতে পারে। তার মানে হচ্ছে কিন্তু আপনার পার্সোনাল অনেক কিছু চলে যাচ্ছে। এখন অনেকেই বলতে পারেন সোহাগ ভাই, আমার হাতে আমার মোবাইল থাকে, ফেসবুক কিভাবে আমার ক্যামেরা ব্যবহার করবে, বিভিন্ন অ্যাপ্লিকেশন কিভাবে ক্যামেরা ব্যবহার করবে? বিশ্বাস নাও হতে পারে, ঠিক না? আগে প্রমাণ দেখাচ্ছি কিভাবে এই সেটিংস গুলো অফ করবেন, এটাও শিখাবো। সবচাইতে গুরুত্বপূর্ণ কিন্তু আজকের ভিডিওটা আমাদের নিরাপত্তার জন্য। এই যে দেখুন, আমি পারমিশনে চলে আসলাম, এই যে দেখুন ক্যামেরা নিয়ে যাচ্ছে, এই যে দেখুন কন্টাক্টস, ফেসবুকের কন্টাক্টস নাম্বার কেন দরকার, ফেসবুক অ্যাপের মধ্যে ক্যামেরা অপশনটা কেন দিয়ে রাখবো, লোকেশন কেন দিয়ে রাখবো, এগুলা কিন্তু অফ করে রাখতে হবে। তো কিভাবে এই সেটিংস গুলো করবেন, কিভাবে এই অপশন গুলো অফ করে রাখবেন যাতে আপনার ক্যামেরাটা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার না করতে পারে, চলুন ছোট একটা ভিডিও থেকে শিখে আসি। আমি স্ক্রিনে চলে আসলাম। এই সেটিংস গুলো আপনারা কিভাবে করবেন, আমরা কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি, গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে অথবা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে, ঠিক না? এখন একটা অ্যাপ্লিকেশন আপনার ফোন থেকে কোন কোন পারমিশন চাচ্ছে, কিভাবে অফ করতে হয় সহজে দেখাবো। আমি ফেসবুক দিয়ে দেখাচ্ছি, প্রত্যেকটা প্রসেস একইভাবে, ঠিক আছে? দুইভাবে সেটিংসটা করতে পারবেন, অ্যাপের মাধ্যমেও করতে পারবেন, সেটিংস এর মাধ্যমেও করতে পারবেন। আমি প্রথম অ্যাপের মধ্যে দেখাচ্ছি, পরে সেটিংস এর মাধ্যমেও দেখাবো। সোজা এরকম ভাবে ট্যাপ দিয়ে ধরে রাখবেন। এই যে দেখুন, আমি ট্যাপ দিয়ে ধরে রাখলাম, অ্যাপস ইনফো লেখাটা চলে আসছে, অ্যাপস ইনফোতে চলে আসবেন, এইখানে লেখা আছে পারমিশন, ঠিক আছে? এই পারমিশনে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার ফেসবুক অ্যাপের মধ্যে কি কি পারমিশন দিয়ে রেখেছেন। যেমন ক্যামেরা দিয়ে রেখেছি, ফেসবুক অ্যাপের মধ্যে কিন্তু ক্যামেরা দরকার লাগে না, মেসেঞ্জারের মধ্যে দরকার লাগে, ঠিক আছে? মেসেঞ্জারে আমরা ভিডিও কলে কথা বলি। যেমন ক্যামেরাতে ট্যাপ দিয়ে এই যে দেখুন ডোন্ট অ্যালাউ, এই যে দেখুন আমি ক্যামেরাটা অফ করে দিলাম, এখান থেকে ব্যাক চলে আসবো। এই যে দেখুন কন্টাক্টস দিয়ে রেখেছি, লোকেশন দিয়ে রেখেছি, আমি কন্টাক্টসে টাচ করব, ডোন্ট অ্যালাউ দিয়ে রাখবো, ব্যাক চলে আসবো। লোকেশনে টাচ করব, ডোন্ট অ্যালাউ দিয়ে রাখবো, ব্যাক চলে আসবো। ঠিক এইভাবে পারমিশন গুলো অফ করতে পারবেন। অ্যাপের মধ্যে টাচ করে অ্যাপস ইনফোতে চলে যাবেন। যদি এই সেটিংসটা এইভাবে না করতে পারেন, তাহলে সেটিংস এর মাধ্যমেও কিন্তু করতে পারবেন আপনারা এই সেটিংসটা। এর জন্য কি করতে হবে, স্মার্টফোন থেকে সেটিংসে চলে আসবেন, আসার সাথে সাথেই অ্যাপস খুঁজে বের করবেন। অ্যাপস লেখা আছে, যে দেখুন অ্যাপস, অ্যাপসে টাচ করবেন, আসার সাথে সাথে এই যে দেখুন উপরে লেখা আছে অ্যাপস ম্যানেজমেন্ট, এইখানে টাচ করতে হবে। টাচ করার সাথে সাথে আপনার স্মার্টফোনের প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এখানে চলে আসবে। ঠিক একইভাবে যে অ্যাপ্লিকেশন থেকে এই পারমিশন গুলো অফ করতে চাচ্ছেন, ক্যামেরা, লোকেশন, কন্টাক্টস, ওই অ্যাপটার উপরে ট্যাপ দিবেন। যেমন এখান থেকে আমি দেখুন ব্রিলিয়ান্টের উপরে ট্যাপ দিলাম, এই যে পারমিশন লেখাটা কিন্তু চলে আসছে। আমি দুইভাবেই দেখাইলাম আপনাদেরকে, আমি পারমিশনে টাচ করলাম, এই দেখুন কন্টাক্টস, মাইক্রোফোন, স্টোরেজ, ক্যামেরা, এই যে দেখুন আমি ক্যামেরা এখান থেকে ডোন্ট অ্যালাউ দিয়ে রেখেছি আগে থেকেই, ঠিক আছে? ঠিক এইভাবে আপনি দেখবেন আপনার ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করেন কি কি পারমিশন দিয়ে রেখেছেন। যেই অ্যাপের মধ্যে যেই পারমিশন দরকার নাই, সেই পারমিশনটা অফ করে দিবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন এই সেটিংস গুলো কিভাবে করতে হয়। বন্ধুরা, যদি মনে হয় আপনি নতুন কিছু শিখেছেন, উপকার হয়েছে, তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।